ঘন কালো লম্বা রেশমি উজ্জ্বল চুল আমরা সবাই চাই, কিন্তু এই স্বপ্ন অনেকেরই পূরণ হয় না। কারণ অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছে, কোনোভাবেই চুল পড়া বন্ধ হচ্ছে না, মাথা টাক দেখা যায়, দেখতে ভালো লাগে না, আপনার মন খারাপ থাকে। আপনার পাতলা চুল ঘন করতে পারেন ভলিউম স্ট্রেট। পাতলা চুল ঘন দেখা যাবে এবং মাথা ভর্তি চুল দেখা যাবে। আজকে এই চুল ভলিউম স্ট্রেট করা হবে। আর এই আপু অনেক দূর থেকে এসেছেন, তো এই চুল মোটামুটি মাথায় চুল আছে, তারপরেও এই চুলটা ভলিউম স্ট্রেট করতে চাচ্ছেন। আর চুল স্ট্রেট করলে চুল আরও লং হয়ে যাবে এবং ঘন দেখা যাবে। তো প্রথমে যেটা করা হচ্ছে, চুলের ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন চুল বেনি করা হচ্ছে। বেনি করা হয়ে গেলে চুলে যে মেডিসিনটা আছে ভ্যালুসিটি, সেটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে। বেনি করার আগে একবার অ্যাপ্লাই করা হয়েছে এবং বেনি করার পরে অ্যাপ্লাই করা হয়েছে। আর যেহেতু চুলের আঁশ মোটা, 2 ঘন্টার মতো রেখে এখন বেনি খুলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে। যেহেতু মোটামুটি মাথায় ভালোই চুল আছে, তো বেশি ভলিউম করা হবে না, অল্প ভলিউম থাকবে এবং চুলটা স্ট্রেট থাকবে। মানে মোটামুটি চুল ঘন দেখা যাবে এবং স্ট্রেট থাকবে। যাদের মাথায় চুল একদমই কম তারা ভলিউমটা বেশি রাখতে পারেন, আর যাদের মাথায় চুল আছে তারা কম ভলিউম রাখতে পারেন। তো এই আপুর মাথায় কিন্তু মোটামুটি ভালোই চুল আছে মাশাল্লাহ, তারপরেও সে ভলিউম স্ট্রেট করতে চাচ্ছে যাতে করে চুলটা আরও ঘন দেখা যায় আর চুল স্ট্রেট থাকে। তো এই যে বেনি খুলে এরপরে একে একে সবগুলো চুল স্ট্রেট করা হচ্ছে। আর যারা ভলিউম স্ট্রেট করতে চান, পাতলা চুল যাদের একদমই কম মাথায়, তারা ভলিউম স্ট্রেট করতে পারেন। আর ভলিউম স্ট্রেট করলে অবশ্যই ট্রিটমেন্ট করে তারপরে ভলিউম স্ট্রেট করতে হবে। এতে করে চুলের কোনো ক্ষতি হবে না, চুল ড্যামেজ হবে না, নষ্ট হবে না, ভেঙে পড়বে না। কালার হেয়ারও ভলিউম স্ট্রেট করা যাবে, তবে অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে তারপরে ভলিউম স্ট্রেট করতে হবে। এতে করে চুল ভাঙবে না, নষ্ট হবে না, ড্যামেজ হবে না। তো দেখতেই পারছেন এই যে ভলিউম স্ট্রেট কমপ্লিট করার পরে চুলগুলো কতটা সুন্দর লাগছে, অনেক সিল্কি হয়েছে এবং স্ট্রেট হয়ে গেছে চুল। তো এই চুল একদিন পরে ওয়াশ করা হবে। আর কিভাবে ওয়াশ করতে হবে এটা অনেকেই জানতে চেয়েছেন। প্রথমে ভালো করে শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু করা হয়ে গেলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন এবং অবশ্যই 2 দিন কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে চুল নষ্ট হবে না, ড্যামেজ হবে না, চুল ভেঙে পড়বে না, চুলের কোনো ক্ষতি হবে না। আপনি যেটাই করেন, রিবন্ডিং, ভলিউম স্ট্রেট, বেনি পাম্প যেটাই করেন, যত্ন নিতে হবে।